তো আর একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর ওই দেখো আজকে এর জন্মদিন, তো সবাই তোমার ওকে একটু হ্যাপি বার্থডে বলে দিও। হ্যাপি বার্থডে। তো যাই হোক, এবার আমরা বেরোবো। কোথায় যাবো বলো, জোরে বলো। কামাখ্যা মন্দিরে যাবো। এখানে মন্দির আছে কামাখ্যা মন্দির, এটা হচ্ছে আসামের কামাখ্যা মার আদলেই একটা মন্দির স্থাপিত হয়েছে, এখানে অনেক আগে থেকেই রয়েছে। তো ওখানে ঘুরিয়ে দিয়ে যাবো, আর তারপরে সকালে টিফিন আনবো, খাওয়া দাওয়া করবো, তারপর দুপুরবেলা বিরিয়ানি আনতে যাবো। বাইরে যেটা হিসেবে জানি না কী করে যাবো, গেলেও বেঁচে ফিরবো নাকি সেটা আর কি মনে হচ্ছে না। তো অনেক কাজ আছে, আর সেরকম বিকেলবেলা যদি একটু ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে বেরাবো, যদি অত্যাধিক গরম না লাগে। তো এই হচ্ছে ডেলি রুটিন। আর আগের বছর কালকে ফার্স্ট মে একটা আমাদের একটা স্পেশাল অকেশন আছে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো হবে। এইবার তোমার যা বলা তুমি এগিয়ে চলো। আগের বছরও আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছিলাম, সেই জবার মালা খুঁজছিলাম। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে এসো, 1 বছর আগে ওরই জন্মদিন সেলিব্রেশন হয়েছিল এইভাবে। তো যাই হোক, চলো ডেটা স্টার্ট করি। এবার কি কি করব সে তো প্ল্যানে নেই, যদি যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো আপাতত চাটা খাই, রচা খাচ্ছি, কারণ অঞ্জলি দিতে পারলে অঞ্জলি দেবো, তো তারপর বেরোবো। চলো তাড়াতাড়ি। এখন মিষ্টির দোকানে এলাম মিষ্টি কিনতে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। এসে দেখো মিষ্টি নেবে, দেখি কি কি মিষ্টি নেয় ঠাকুরের জন্য। বাড়ি ঠাকুরের জন্যও মিষ্টি নেবে, আর কামাখ্যা মন্দিরে দেওয়ার জন্যও মিষ্টি নেবে। রসগোল্লাই নেবে, রসগোল্লা বাড়ি ঠাকুরের জন্য, আর এই ঠাকুরের জন্য সন্দেশ নেবে। এই অ্যাপেল মিষ্টিটা খুব সুন্দর। কত জিজ্ঞেস করো, বা এই কালাকাতটা জিজ্ঞেস করো। তাহলে এটা 5টা নিয়ে নিচ্ছে, এটা হ্যাঁ, এটা এটা এই কালাকাতটা। কারাগার দাও, আর 5টা 6 রসগোল্লা দাও। হ্যাঁ, আর পাশের দোকান থেকে নিয়ে নিলাম একটু আলতা, সিঁদুর, ধূপকাঠি আর মোমবাতি। তো মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম। আর এখন কামাখ্যা মন্দিরে তো ভিডিও করা অ্যালাউ নয়, নাহলে দেখাতাম তোমাদেরকে। তো সে কারণে বাড়ি চলে এলাম, কারণ 10:30টায় পুজো বসেছে আর 12টায় অঞ্জলি। তো 12টার সময় আবার যাব। আর এখন ঘরে এসেছি, রিমের সাথে মাঝপথে দেখা হয়ে গেছিলো, তাই ওকে নিয়েও চলে এলাম। ও পড়তে গেছিলো। তা এখন আমি আর রাহুল বেরোবো একটু কচুরি আনতে। আমি হয়তো খাবো না, আগে অঞ্জলি দেবো তারপরেই খাবো। তো বাকি বাড়ির সবার জন্য কচুরি নিয়ে এসে আর এক্ষুনি একটু জল খাই। বাইরে এত গরম, আজকে তো সব থেকে ওয়ার্মেস্ট ডে। তো বাবা আবার গ্লুকন ডি নিচ্ছে, থ্যাংক ইউ হাজবেন্ড। বাইরে বিশাল গরম, তো এই ঠান্ডা গ্লুকন ডি একটু খেয়ে তারপর বেরোই, নলে পুড়ে যাবো এবার। এই যে রাস্তায় মাঝে এখানে একটু দাঁড়ালাম, এই রাহুল ওই দোকানটাতে গেছে কাকুর পাউরুটি ডেলিভারি করতে। তো ও ডেলিভারিটা করে আসুক, আমি এখানটাতে ছায়াটাতে দাঁড়াই বাবা। তো ডেলিভারিটা করে এলে আমি আর রাহুল, ওই তো এসে গেছে, এবার যাবো কচুরি নিতে। হয়ে গেল? ও আচ্ছা, করে কচুরি নেবো তাই তো? তো চলো যাই, এগো একটু বাইক থেকে এগো। তো কচুরি আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এত গরম বলে আর ওখানে ভিডিও করতে পারিনি। এখন এসছি এসবিআই এর কাউন্টারে। এখানে রাহুল টাকাটা ডিপোজিট করবে, তারপর আমি বাড়ি যাবো। দাঁড়াও, নেমে কথা বলছি। ক্যাশ ডিপোজিট করা হয়ে গেছে, আর আমি প্রত্যেকটা জায়গায় নেমে নেমে ব্লগ করছি বলে রাহুল আমাকে এত চিৎকার করছে এই গরমের মধ্যে, তুমি কি ব্লগিং করছো এত। তো যাই হোক, ও এখন একটা দোকানে এসছে, আমি লুকিয়ে লুকিয়ে ব্লগিং করছি। ওই দেখো কি একটা নেবে, পর্দা টানানোর কি পাইপ, তো ওটাকে এবার আমার হাতে ধরে নিয়ে যেতে হবে। ওই দেখো বাবা, পাইপটার সাইজ দেখো একবার। তো যাই হোক, এইটাকে নিয়ে এবার আমাকে ঘরে যেতে হবে। আর ব্রেকফাস্ট কেনা হয়ে গেছে, তোমাদের তো বললামই। রাহুল আমাকে আস্তে আস্তে বলছে যে 12টা অঞ্জলিতে প্রচুর লেট হয়ে যাবে, তারপর দুপুরবেলা আর খেতে পারবে না, তো খেয়েই নাও। পুজো দিয়ে তো প্রণাম করে চলেই এসেছি, পরে গিয়েছি প্রসাদটা নিয়ে। তো আমি ভাবলাম ঠিক আছে বাড়ি গিয়ে তাহলে খেয়েই নেবো একটু বসে। যা গরম পড়েছে, 12টার সময় খেলে আর দুপুরে খেলে মানে পেটে হাল পুরো বেহাল হয়ে যাবে। এবার কাল আমাদের একটা স্পেশাল অকেশনও আছে। তো যাই হোক, এটা নিয়ে এখন তাড়াতাড়ি বাড়ি যাই, আর বেশি ভিডিও করবো না। বলবে গরমের মধ্যে তুমি আরও ভিডিও করছো, তুমি কি পাগল? যাই হোক, আমি কোনো পাগল কথা শুনতেই চাই না, আমি সোজা বাড়ি যাবো। তো এখন কটা বাজে? 2:30 প্রায় না 2টো? 1:30 বাজে। এখন আমরা জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি হচ্ছে খাওয়ার ঘুরে। আর বাড়িতে এসে আর ভিডিও করতে পারিনি, এত গরম পড়েছে আজকে। তো সতর্কতা চলছে সবার,
আশা করছি দরকার ছাড়া কেউ বেরোচ্ছ না, যদিও যেটা বলে আমরাই বেরোচ্ছি খাবার কিনতে। যাই হোক, জন্মদিন খেতে তো হবে, তাই জন্য এখন বেরিয়েছি। আর এখন কোথায় যাব আমরা? এখন যাবো হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ফেমাস B3 বিরিয়ানি আর উজ্জ্বলদা বিরিয়ানি। কারণ হচ্ছে গিয়ে উজ্জ্বলদা গিয়ে যদি ভিড় আছে তো তাহলে নেবো না, B3 থেকে নিয়ে নেবো, কারণ খুবই মোটামুটি সেম কোয়ালিটি কাছাকাছি। আর এছাড়া আমরা আগের বছর খেয়েছিলাম দিবাপি। না, আগের বছর বা তার আগের বছর দিবাপি খেয়েছিলাম, দিবাপিটা প্রচণ্ড রিচ, এই গরমে একটু অ্যাভয়েড করছি অত রিচ বিরিয়ানি, ঠিক আছে। আর ওর যা কোয়ান্টিটি দেয় ওরা খেয়ে শেষ করতে পারবে না, তো বেকার আনা হয়ে যায়। এই কারণেই এবছর দিবাপি যাচ্ছে। আর দাদা বৌদি যাওয়া আমি বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, কারণ ওদের মানে কোয়ালিটি কোয়ান্টিটি পুরোই খারাপ হয়ে গেছে, আমার পার্সোনালি ওপিনিয়ন এটা। বাকি রেটটা আমি জানি না। তো এখন যাচ্ছি B3 আর উজ্জ্বলদা, দেখি কোনটা পাই। এখান থেকে 5টা চিকেন বিরিয়ানি নেবো আর 5টা চিকেন চাপ নেবো, নো মাটন। এই গরমে মাটন খেতে হবে। তো চলো যাই, খাটটা কিনে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে বাড়ি এসেছিলাম, যা গরম লাগছে, দৌড়াবো না স্কুটিতে, মানে তাড়াতাড়ি শুধু বাড়ি আসতে হবে আর এসি ঘরে ঢুকে খেতে হবে। আজকে বোধহয় টেবিলে বসেও খেতে পারবো না। তো চলো যাই হোক। তো রোদে পুরো কয়লা হয়ে গিয়ে আমরা এখন উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে এসেছি। ওরা মানে কী যে রোদ আমার পা পুরো জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন এসছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই বেশি ভিডিও করতে পারছি না। এখন খাবারটা নেবো, খাবারটা নিয়ে বেরোবো। বেরিয়ে আবার এই দাবানলের ভিতর দিয়ে বাড়ি যেতে হবে, এই ভাবলেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাকে বাড়ি যাই, চলো খাবারটা নিচ্ছি। বিরিয়ানি পার্সেল করে নিচ্ছি আর চাপও নেবো, সোজা বাড়ি যাবো। আর বাড়ি গিয়ে একটু স্নান করবো, তারপর এসি ঘরে ঢুকবো, তারপর খাবো। পাচ্ছি না। তো এখানে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। দুপুরবেলা যে খাবারটা নিয়ে এসেছিলাম, এই যে সবার জন্য চিকেন বিরিয়ানি বেড়েও ফেলেছি। আর এটা হচ্ছে চাপ, যেটা দুর্ধর্ষ লাগছে। ঘড়িতে এখন বাজে প্রায় 3:30। সবাই এসি ঘরেই বসেছি আর এখন সবাই মিলে খেয়ে নেব। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা করছি। গুড ইভিনিং এভরিওয়ান। সকাল বাবাই দেখো, দুপুরবেলা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম, এরকম আইসক্রিমের অবস্থা দাঁড়িয়ে কিছু পাচ্ছিলাম। তো এসেই তো ফ্রিজে রেখেছি, তাও এই অবস্থা। ও, এটা তো ডিপ ফ্রিজে রাখা হয়নি, এমনি রাখা হয়েছে। ডিপ ফ্রিজটা নর্মাল করা ছিল। সর্বনাশের মাথায় বাড়ি, আমি খাবো কি করে? এবার ঠান্ডা খেতে হবে, এটা দেখো কি অবস্থা। তাহলে ওইভাবে রাখো, ওটাকে ডিপ ফ্রিজ করতে হবে। তাহলে ফ্রিজ করতে পারবি নরমাল এখন আর কিছু হচ্ছে না। যাই হোক, আমার আইসক্রিম গলে গেছে গাইস, এখন এরকম কলা আইসক্রিমই খাবো আর রেডি হবো, বেরোবো, না হলে কেক আনতে যাবো। খেয়ে নি, দাঁড়াও, এটা যাই হয়েছে সেভাবে খেয়ে শুধু একটা প্লেট নিয়ে আসি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু কপাল খারাপ থাকলে যেটা হয়, গাড়ির চাকা লিক। তা এখন হেঁটে হেঁটেই চলো। কেক তো কিনতে যেতে পারবো না, কারণ কেক চাপাডালি মোর বললাম টোটোতে চলে যাই। বাবা ক্যামেরাটা হেভি আসছে কেন রাহুল? ক্যামেরাটা পরিষ্কার না, পরিষ্কারই মোছা হয়েছে। যাই হোক, এখন যেতে দেবে না ও আমাকে টোটো অটো করে। তো এখন ওকে দিয়ে আমি কি করাচ্ছি সেটা দেখো, দেখাও দেখাও দেখাও। আমারই জন্মদিনের ক্যামেরাটা তো ক্লিয়ার না, বুঝতে পারছো না, বোঝা যাবে না। যাই হোক, বোঝা যাচ্ছে না। তো কেকটা অর্ডার করাচ্ছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি রোল আনতে। রোলটা নিয়ে আসি আর কেকটা অর্ডার করে নিয়ে এসে তারপর কেক কাটবো। জেসমিন দেশি জাদা আচার জায়গা, মানে কপালে না থাকলে বেরোবো কী করে বলো, এত গরম। ভেবেলাম একটু বাইকে যাবো, একটু স্পেন্সারে যাব, কিছুই হলো না। তো যাই হোক, হেঁটে হেঁটেই চলো এখন রোলের দোকান যাই। এই যে রোল আমাদের নেওয়া হয়ে গেছে, এখন হেঁটে আমরা কোথায় যাচ্ছি? রুটি নিতে। আচ্ছা, এবার যাব হচ্ছে রুটি কিনতে। যে রুটিও এসে গেছি, রুটি নিয়ে নেব। এখন এসছি রুটি নিতে, আর রুটি নিতে এসে কখন থেকে বসেই আছি, তরকা বানাচ্ছে, রুটি বানাচ্ছে, প্রচুর দেরি হচ্ছে। আর এখানে দেখো, সেই আশা থেকে যে শুরু করেছে কেক খোঁজা, সে কেক খুঁজেই যাচ্ছে কোথায় ডেলিভারি চার্জেস বেশি, কোথায় ডেলিভারি চার্জেস কম, সেই দেখেই বাচ্চা না। আমি বললাম যে চলো আমরা টোটো করে চলে যাই চাপাডালি, ওখানে মিয়া মোড়ে আছে, নিয়ে চলে আসবো। তাও পছন্দ হচ্ছে না, এখানে ডেলিভারি চার্জেসও পছন্দ হচ্ছে না। কোনো একটা তো নিতেই হবে। দেখি স্যার কি ডিসিশন নেয়। আপাতত রুটিটা নিই, গরম লাগছে প্রচণ্ড মারাত্মক। তাও একটু আজকে হাওয়া দিচ্ছে, বলো একটু হাওয়া দিচ্ছে বলে তাও একটু শান্তি। তো আমাদের রুটিটাই বোধহয় এবার দেবে,
নিয়ে তাড়াতাড়ি আগে এখান থেকে বেরোই। তো কেকটা ফাইনালি অর্ডার করলাম, সেটা চকো ট্রাফেল কেক আমাদের এখানে টেস্ট অ্যান্ড বাইট থেকে। তো এখন মোটামুটি রাতের খাবার নেওয়া কমপ্লিট, খাবার কিছুই না, বাবা মা খাবে বাড়ির খাবার, কি অন্ধকার, বাবা মা খাবে বাড়ির খাবার আর রিমা খাবে রোল। আমার দাঁতটা চকচক করছে, আমি কোলগেট নিয়ে বাজি তো এই কারণে। তো যাই হোক, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। এই বয়সে আর কি প্ল্যান? ফোন এসছে তারাও তখন তো ফোন করেছিল, ওই কারণে বেশি কথা বলতে পারেন। জিজ্ঞেস করলো যে কি নাম লিখবে, নিজে জন্মদিনে কেকে গাইস নিজেই বলছি, ঠিক আছে? কি বেহায়া, কি বেহায়া আমি, তাহলে ভাবো নিজে জন্মদিনে কেকে নিজেই বলছি কি নাম বসবে, বলছি যে হ্যাপি বার্থডে ট্যাগ দেবে। তো যাই হোক, তো এখন যাচ্ছি বাড়ির দিকে। খুব গরম, হাওয়া দিলেও তাও মানে মিনিমাম শান্তিটুকু ওয়েদারে নেই। স্যাটার সরি, সেই গরম, সরি গাইস। তো চলো একদম নিজেকে দিল খুলে দেখাচ্ছ যে তুমি যেটা তুমি সেটাই। বাড়ির দিকে যাই। বাড়িতে তো এসে গেছি, আর ওই দেখো পিছনে কেকটা অর্ডার দিয়ে মানে এসেও গেছে। তো আমি এখন খাবো একটু পায়েস, আর কাকু এসে গেছে, কাকু ফ্রেশ হয়ে এলে রাহুলের কেকটা কাটবো। রাহুলের জন্মদিনের কেক কাটা হবে এখন। আর দেখো কেকটা নিয়ে রিম দৌড়াদৌড়ি করছে, ওরিওর মানে এই কেকটা ভেটকে দেবে রে। আর এই হচ্ছে ওর জন্মদিনের কেক, একটু ঘুরিয়ে দেখ, একটু ঘুরিয়ে দেখাও তোমার বার্থডে কেকটা। এবার একটু পোস্টার দেখা, ভালো করে দেখা করো। আমার চকলেট কেক একদম পছন্দ, আমার চকলেটের গন্ধে। তাই এনেছো কেন? আনালে কেন? আমি দিয়েছি অন্যরকম দেখতে, এরকম কালো পাঠিয়ে দিয়েছি। এই একটা পোস্ট দিয়ে দাদা যেটা শিখিয়ে দিল। আমিও ফটো তুলে নিয়েছি ভিডিওর মাঝে। তো কাকিমাকে ডাক। না, আমরা কিছু ফটোশুট এখন করে নিই, তারপর কেকটা কাটবো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বলো তোমরা সবাই। হ্যাপি বার্থডে ডিয়ার সায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। তোমাদের বার্থডে ওভার, কেক কাটা শেষ, ডান। তো এবার জাস্ট খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো। তো লেটস এন্ড দ্য ভিডিও। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো করে যেন, বাই বাই।